তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে বিএনপি উদ্বিগ্ন কিনা, তফসিল ঘোষণার পর ওসমান হাদির উপর যে আক্রমণ, একজন প্রার্থী হিসেবে আপনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কিনা? জননেতা জনাব তারেক রহমান দেশে আসবে, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা আছে, তবে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। রাজনীতিবিদদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, আমরা এটা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। হ্যাঁ, সরকার যা করার তা করবে, বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা এই দেশের কাছে দায়বদ্ধ থেকে রাজনীতি করে। দেশ সংকটও আছে, উত্তরণের জন্য বেশ কিছু কর্মপরিকল্পনা আছে। সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়ও অনেক বেশি আছে। এবং আমরা পরিবর্তিত বাংলাদেশ যেভাবে ভাবছি, একটা নির্বাচনের মাধ্যমে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনার যে দায়িত্ব, জন আকাঙ্ক্ষা ধারণ করে জনকল্যাণ জনসমৃদ্ধি নিশ্চিত করবার জন্য, অথবা রাষ্ট্র শাসন ব্যবস্থায় বলেন বা ব্যবস্থাপনায় বলেন যে পরিবর্তন দরকার, সেটা তো নিশ্চয়ই বিএনপি এবং জনাব তারেক রহমানের হাত ধরে হতে হবে। এবং সেই সময় একেবারে সন্নিকটে কোনো অবস্থাতে কোনো কিছুর বিনিময়ে আর ঝুঁকি নিতেই হবে, সেই ঝুঁকি নিচ্ছে এবং দল নিবে এবং উনি নিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে প্রার্থী হিসেবে আপনি যেটা বলেন, সংখ্যা তো থাকেই, কিন্তু এটা মনে রাখা দরকার আমরা ফ্যাসিবাদী হটিয়েছি, ঝুঁকি আছে। ধরেন পতিত শক্তি আমাদের চ্যালেঞ্জ করবে, ক্ষতি করার চেষ্টা করবে, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, গণতন্ত্রের উত্তরণে বাধা হবে। প্রার্থী যারা হয়েছেন, যারা আমরা আন্দোলনে সক্রিয় থেকেছি, আবার প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার আশা রাখছি, জনগণের সাথে কাজ করছি, তাদেরকে নিবৃত্ত করা, ভয় দেখানো অথবা নিশ্চিহ্ন করা, এই চেষ্টা আছে। কিন্তু আমাদের প্রার্থী হিসেবে এটাকে ফেস করতে হবে। এত বেশি ভীত হলে চলবে না, এই চ্যালেঞ্জ নিতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, তার মধ্য দিয়ে জনগণের পাশে থাকতে হবে, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।